কারণ আমাদের মানে কালো ছায়া ঘনিয়ে আসছে গণতন্ত্রের ওপরে, আমাদের সংবিধানের ওপরে কালো ছায়া ঘনিয়ে আসছে, সেই জন্যই আমরাও কালো পরে রয়েছি। এবং মাননীয় রাজ্যপালের পঞ্জিকাতে কবে তিথিক্ষণ শুভ মুহূর্ত বেরোবে এখন ওটার জন্যই অপেক্ষায় রয়েছি। উনি তো বলেছেন যে ঠিক সময় হবে, তো ওনার সেই শুভ মুহূর্তে যবে বেরোবে সেই অপেক্ষায় রয়েছে। বৃষ্টি পড়ছে তো, বৃষ্টির মধ্যে অবস্থা কী করবো, এটা মানে একটা এক্সাম্পল হয়ে যাচ্ছে যে যেভাবে হ্যারাস আমাদের করা হলো, এইতে সত্যি আমরা নির্বাচিত এই জন্য মনে হয় হইনি। সিলি সিম্পল বিষয়টা নিয়ে এত উনি ইগোতে নিয়ে এমনভাবে নিজের ইন্ডিভিজুয়াল ইগোকে করার জন্য উনি করলেন, এটা সত্যি কাম্য। রাজ্যপাল বলছেন যে উপযুক্ত সময় এলে উপযুক্তভাবে শপথ গ্রহণ। ওই জন্যই বললাম যে মাননীয় রাজ্যপালের পঞ্জিকাতে শুভ মুহূর্তটা কখন বেরোবে সেইটাই আমরা জানার অপেক্ষায় রইলাম, ওই জন্যই লিখেছি। এই যে দেখুন, ওই জন্যই লিখেছি। এটা নিয়ে আর কতদিন, মানে আপনারা রোজই এখানে অবস্থান করছেন, ধর্নায় বসছেন, রাজ্যপাল তো উপযুক্ত সময় তো আমাদের আওয়াজও শুনতে পাচ্ছেন না, আমরা যেটা করছি ওটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, উনি একতরফা ওনার মতো করে যাচ্ছেন। দেখুন, আমরা এই কথাগুলো বলতেই চাই না, কিন্তু না বলেও থাকতে পারছি না। দেখা যাক ওনার শুভ দিনক্ষণ কবে আসে। দেখুন, বিষয়টা হচ্ছে যে এক্ষুনি আপনাদের মাধ্যমে যেটা শুনছিলাম, শুধু পশ্চিমবঙ্গ না, এই সংসদীয় রাজনীতিতে এটা একটা বিরল ঘটনা গোটা ভারতবর্ষের মধ্যে। আমার যেটা মনে হয় গোটা ভারতবর্ষ দেখছে, এটা নিয়ে গোটা দেশ উত্তাল। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা গণতন্ত্রের একটা লজ্জা, এবং গণতন্ত্রটাকে সঠিকভাবে যদি আমরা ইউটিলাইজ না করতে পারি, দেখুন গোটা পৃথিবীতে আজকে আমাদের গণতন্ত্র হচ্ছে সব থেকে বড়, এই দেশটা আমাদের যে গণতন্ত্র যেটা বড় পীঠস্থান হচ্ছে আমাদের এই ভারতবর্ষ। এবং আমাদের গর্ব যে আমরা ভারতবাসী, এবং আমরা যে কৃষ্টি, যে কালচার, যেভাবে আমরা মানুষ হয়েছি ভারতবর্ষের বুকে, এবং আমরা যে বাঙালি, সে বাঙালি যে কৃষ্টি কালচার, সেইটাকে আমরা ধরে রাখতে চাইছি। যে যুগের পর যুগ, বছরের পর বছর ধরে যেভাবে আমাদের অ্যাসেম্বলিতে তথা পার্লামেন্টে শপথ গ্রহণ হয়, সেই শপথ গ্রহণটা সেইভাবেই হোক, এটা আমরা সবাই মনে করি যে এইভাবেই হোক। রাজভবনে যাবেন? না, রাজভবনে যাওয়ার এখন আর কোনো প্রশ্নই নেই। আমরা চাইব যে আমাদের শপথ বাক্যটা আমাদের রীতি রেওয়াজ মেনে যেভাবে হয়, বিধানসভাতে যেহেতু আমরা কাজ করব, আমাদের অফিসিয়াল জায়গা হচ্ছে বিধানসভা, মানুষ আমাদেরকে পাঠিয়েছে নির্বাচিত করে বিধানসভায়, আমরা চাইব যে আমরা বিধানসভাতে আমরা বৃষ্টিতে ভিজবেন বসে বসে। আমরা বৃষ্টিতে কেন, আমরা আরও দরকার হলে আরও অনেক রকম সাইক্লোন আছে, আমরা বসে থাকবো, অসুবিধার কিছু নেই। বাট উই আর স্টিল ওয়েটিং ফর আওয়ার অনারেবল গভর্নর। কিন্তু কোথায় যাচ্ছেন, কখন দিল্লি চলে যাচ্ছেন, সে ঠিক আছে, কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে যে একটা মানে রাজা হয়তো এখন এই মুহূর্তে বধির হয়েছে, রাজা হয়তো অন্ধ হয়েছে, হয়তো একদিন না একদিন ওনার বোধগম্য হবে যে আমি যেটা করছি সেটা ভুল করছি, গণতন্ত্রের পক্ষে এটা ঠিক না। আজকে বিধানসভায় মানুষ পাঠিয়েছে অনেক আশা আকাঙ্ক্ষা করে যে আমাদেরকে, মানে আমাদের হাত ধরে অনেক উন্নয়ন বা অনেক সার্টিফিকেট, অনেক ছেলে মেয়েদের ভবিষ্যৎ পড়ে আছে, সেটা আমি বুঝতে পারছি না যে উনি কেন এই জিনিসটা করছেন।